গুড ইভিনিং সকলকে। আজকে আমার টপিক হচ্ছে দ্য রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড জিওগ্রাফি। আমার নাম ছায়া রাজওয়ার। তো প্রথমে জানবো যে ভূগোল এবং শিক্ষা কি। ভূগোল মানে শুধু যে ম্যাপ বা নদী পাহাড় এগুলো নয়, আমাদের চারপাশে আমরা যা দেখছি, আমাদের যে পরিবেশ, এটাই হচ্ছে ভূগোল। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, পরিবেশ থেকে আমরা যে জ্ঞান অর্জন করে থাকি বা যে শিক্ষা গ্রহণ করে থাকি, সেটাই হচ্ছে কি শিক্ষা। ভূগোল আমাদের স্কুল ও পরিবেশের সুযোগ তৈরি করে দেয়, আর শিক্ষা আমাদের সেই পরিবেশকে কিভাবে উন্নত করতে হয় সেটা আমরা শিখে থাকি। যে আমরা যা কিছু শিখি তা সমস্তটাই প্রকৃতির কাছ থেকে শিখে থাকি। নেক্সট আসছে যে প্রকৃতি বনাম মানুষের বুদ্ধি। তো প্রকৃতি আমাদের উপর কিছু নিয়ম চাপিয়ে দেয়, প্রকৃতির দ্বারাই আমরা অনেক কিছু জেনে থাকি বা প্রকৃতির সাথে সাথে আমরা অনেক সময় চলে থাকি। একে ভূগোলের ভাষায় নিয়তিবাদ বলে। আর মানুষ তার যে বুদ্ধির জোর, সেই নিয়মকে বুদ্ধির জোরে বা শিক্ষার দ্বারাই সেই নিয়মকে নিজের মতো করে কাজে লাগায় বা সেই নিয়মটাকে বদলে দেয়। একে ভূগোলের ভাষায় সম্ভববাদ বলা হচ্ছে। উদাহরণ হিসেবে বলতে পারি যে পাহাড়ে যেমন সোজা চাষ করা যায় না, কিন্তু এখানে মানুষ বুদ্ধির জোরে পাহাড় কেটে কি করে ধাপ চাষ করে থাকে, বিভিন্ন ধরনের চাষবাস করে থাকে। এই বুদ্ধিটাই হলো কি শিক্ষা। তারপর আসছে সুপ্ত বস্তুকে সম্পদে রূপান্তর করা। যেমন এখানে মাটির তলায় কয়লা বা সোনা পড়ে থাকলে তা সম্পদ নয়, যদি না আমরা সেটা ভালোভাবে ব্যবহার করতে শিখি। যখনই সেটা ব্যবহার করতে জানবো, সেটাই হচ্ছে কি সম্পদ। শিক্ষায় কি করে সাধারণ মানুষকে বা বস্তুকে সম্পদে পরিণত করতে শিখায়। উদাহরণ হিসেবে যেমন জাপানে কয়লা বা লোহার মতো প্রাকৃতিক সম্পদ প্রায় নেই বললেই চলে, কিন্তু তারা তাদের দেশের মানুষকে এমনভাবে শিক্ষা দিয়েছে, এমনভাবে প্রযুক্তি শিক্ষা দিয়েছে যে তারা আজ পৃথিবীর অন্যতম ধনী দেশ হয়ে দাঁড়িয়েছে। নেক্সট আসছে যে জনসংখ্যা এবং শিক্ষা। কোনো অঞ্চলের জনসংখ্যার মান কেমন হবে, কতটা হবে, তা কিন্তু শিক্ষার উপর নির্ভর করে। সেখানে শিক্ষার হার বেশি, সেখানে মানুষ সচেতন এবং জনসংখ্যাটা কিন্তু সুনিয়ন্ত্রিতভাবে থাকে। উদাহরণ হিসেবে বলতে পারি যেমন ভারতে কেরল রাজ্যে শিক্ষার হার প্রায় 100%, বিশেষ করে নারী শিক্ষা। তাই সেখানে কি হয়েছে, তার জন্মহারটা নিয়ন্ত্রণে রয়েছে আর স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। নেক্সট আসছে শিক্ষার জন্য মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। আমরাও সেম কি করি, শিক্ষার জন্য গ্রাম থেকে শহরে যাই, বড় বড় শহরের দিকে আমরা চলে যাই যাতে ভালোভাবে শিক্ষা হয়। তারপর এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া, এই যে চলে যাওয়াটা, এটাই হচ্ছে ভূগোলের ভাষায় কি মাইগ্রেশন। উদাহরণ হিসেবে বলতে পারি যেমন আমাদের দেশে বহু আইআইটি বা মেডিকেল পড়ুয়া, ডাক্তার, ইঞ্জিনিয়াররা পড়াশোনা শেষে আমেরিকা বা ইউরোপে চলে যান। এতে পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে জনসংখ্যার ভারসাম্য বদলে দিয়েছে। তারপর আসছে ভৌগোলিক দূরত্ব এবং পড়াশোনায় বাধা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের বাড়ি থেকে বা ঘর থেকে যদি বিদ্যালয় বা পড়াশোনার জায়গাটা খুব বেশি দূরে হয়ে থাকে, তাহলে কিন্তু পড়াশোনা ছেড়ে দেওয়ার যে সম্ভাবনা, সেটা কিন্তু বেশি লক্ষ্য করা যাবে। তাই বা বাড়ির সামনে শিক্ষার্থীদের পড়াশোনার বা বিদ্যালয় কিন্তু গড়ে উঠতে হবে। তাহলে শিক্ষার্থীরা এখানে ভালোভাবে পড়াশোনা করবে এবং তাদের মধ্যে যে পড়াশোনা ছেড়ে দেওয়ার সম্ভাবনা বেশি দেখা যাবে না। উদাহরণ হিসেবে যেমন সুন্দরবন বা পুরুলিয়ার প্রত্যন্ত কোনো গ্রাম, নদী বা পাহাড় পার হয়ে যদি আমাদেরকে 5 থেকে 10 কিলোমিটার দূরে যেতে হয় শিক্ষা গ্রহণের জন্য, তবে কি হবে, যাতায়াতের সেখানে সমস্যা দেখা দেবে এবং সুরক্ষার কারণে অভিভাবকরা কি করবেন, সেখানে বিশেষ করে মেয়েদেরকে আর স্কুলে পাঠাবেন না। ভূগোল এখানে শিক্ষার সুযোগটাকে আটকে দেয়। তারপর আসছে শহর বনাম গ্রামের বৈষম্য। তো ভূগোল আমাদের দেখায় যে সব জায়গায় কি সমান সুযোগ নয়। শহরে ভালো ইন্টারনেট, বিদ্যুৎ এবং যাতায়াত থাকায় বড় বড় কলেজ, বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। আর গ্রামে কি হচ্ছে, পাহাড়ি অঞ্চলের দিকে শিক্ষার্থীরা এই ভৌগোলিক অবস্থানের কারণেই উন্নত শিক্ষা থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। নেক্সট আসছে পরিবেশ রক্ষা এবং দুর্যোগ মোকাবিলা। এখানে শিক্ষিত সমাজ পরিবেশকে ধ্বংস না করে তাকে বাঁচিয়ে রাখতে শেখে।
উদাহরণ হিসেবে প্লাস্টিক বর্জন করা, গাছ লাগানো বা জল অপচয় না করা শিক্ষা আমরা এগুলো স্কুল কলেজ থেকে পেয়ে থাকি। ফলে কি হয় না, আমাদের যে সমাজ পরিবেশটা রয়েছে সেটাকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করে থাকি। নেক্সট আসছে ইন্টারনেট এবং দূরত্বের অবসান। আজকের দিনে প্রযুক্তি শিক্ষার মাধ্যমে ভূগোলের দূরত্বকে মুছে দিয়েছে। উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন আমাদের মতো বাঁকুড়া বা পুরুলিয়ার কোনো গ্রামের ছেলেমেয়েরা কি করছে, ঘরে বসে মোবাইলের দ্বারা ইন্টারনেটের মাধ্যমে বড় বড় কলকাতা, দিল্লি কলেজ, ইউনিভার্সিটির নামি দামি শিক্ষকদের কাছ থেকে ক্লাস করতে পারছে ইন্টারনেটের মাধ্যমে। আর এই ইন্টারনেট ভূগোলের সীমানা কিন্তু এখানে ভেঙে দিয়েছে। নেক্সট আসছে কনক্লুশন। পরিশেষে আমরা একথাই বলতে পারি যে ভূগোল যদি আমাদের শরীর বা চারপাশের ঘর এই পরিবেশ হয়, তবে শিক্ষা হলো আমাদের এই মন। অর্থাৎ পরিবেশকে বাদ দিয়ে যেমন মানুষের পড়ালেখা হয় না, ঠিক তেমনি পড়ালেখা ছাড়া পরিবেশের উন্নতি কিন্তু সম্ভব নয়। সুতরাং দুটো বিষয়, ভূগোল এবং শিক্ষা, যদি হাত ধরাধরি করে চললে তবেই একটা সুন্দর সমাজ তৈরি হবে। তাহলে বলতে পারি যে শিক্ষা এবং ভূগোল একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত রয়েছে। থ্যাংক ইউ।